ওই মুহূর্তে আমি দেখলাম তীরটা লাগার সাথে সাথে আমার পোলাটা আমার দিকে ডাগর ডাগর চোখ খুইলা তাকায়া গেছে। তাকায়া যাও, চোখের বাসাই যেন আমার বলতেছে, আব্বা আর পানি পান করা লাগবো না গো বাবা, আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান কইরা ফেলাইছি। ও বাবা, বাবা গো, আর পানি পান করা লাগবো না, আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান করে ফেলাইছি। ডাগর ডাগর চোখ করে তাকায়া চোখ খুলে না। বাড়িতে যখন কান্দ লইয়া লইয়া গেছে, শহর বানুকা স্বামী দেখছেনি আমার জাদুমণি পানি পান করে কেমনে ঘুমাইছে। এবার হুসাইন কয়, শহর বানু রে, এমন পানি পান করে ঘুমাইছে জীবনও তোমার কাছে পানি চাইব না, জীবনও তোমাকে আর মা বইলা ডাক দিব না। মায়ের সামনে সন্তান এই খবর যখন শহর বানু পাইল, ডাক্কা দিয়া কয়, আল্লাহ গো, এই দুনিয়ায় কি তোমার নবীর বংশ রাখবা না? ওই মা চোখের পানি ফালাইয়া যখন কান্না শুরু করছে, ইমাম হুসাইন শহরবানু এমন ভাবে কানলে নবী আমার নানা বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব। ইমাম হুসাইন শহরবানু কাইন্দল, আমারে আস্তিনটা দাও, আস্তিনটা দিল, তলোয়ারটা দাও, তলোয়ারটা দিল, দুলদুল গুড়া ডারে লইয়া উপরে বসছে। শহর বানরে, আমি যখন গত রাইতে একটু ঘুমাইছিলাম, ঘুমের ঘরে আমিও দেখছি আমার নবী আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে, পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমার বুঝতে বাকি নাই, আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্য কারবালায় হাজির হইয়া যাইতাছি। ছোট ভাইটা বড় বাইরে ডাক দিয়ে কয়, ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার। আমি নবী কথা দিলাম, এই ভালোবাসাবাসীর মানুষগুলো বেহেশতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। তো এখন আপনি মওলা আলীকে ভালোবাসলেন, হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি চালাই দিলেন। এই ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, কোনো খ্রিস্টানে ঘটাইতো, তাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে মুনাফিক মুসলমানরা, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া উজু করছে, ফারের মধ্যে জামাতে নামাজও পড়ছে, আসরের নামাজও পড়ছে, কোরআন হাফেজ হতো অনেকগুলা, হ্যাঁ হাফেজ আছে। এরপর নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া যদি ক আমরা নবীর উম্মত, কথা কন না কেন, কাম হইব? কাম হইব? কাজ হইত না। এই জন্য কাজটা যেন শুরু শেষ ঠিক থাকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার নবীজি বলতেছেন, আমি এবং আলী এক গাছ থেকে, আর পৃথিবীর যত মানুষ আছে তারা হইল অন্য গাছ থেকে।
বুঝতে পারছেন? তাহলে মৌলা আলী শুধুমাত্র যে একজন সাহাবী, শুধু তাই নয়, তিনি আহলে বাইতের সদস্য, যাকে স্পেশালি ভালোবাসা আল্লাহর সিদ্ধান্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো তাদের সন্তান ইমামে হাসান, ইমামে হুসাইন। বুঝতে পারছেন? নবীজি বলছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনের সঙ্গে গাদ্দারি করলো, সে যেন আমি নবীর সঙ্গে গাদ্দারি করলো। এখন আপনারা ডুলনার মানুষ, জবানটা খুইলা কন, আমরা হাসান হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? একদিন ইমাম হাসান আরেকটু সামনে বাড়ি, তাইলে আরেকটু বুঝবেন। নবীজি যখন নামাজের সেজদায় যাইতো, ইমাম হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যাইতো। নবীজি মাথা মুবারক উঠাইতেন না, যদি পইরা ব্যথা পায়। এই জন্য তিনি সেজদাটারে লম্বা করে দিতেন। পিছন দিক দিয়ে এমনি দইরা লাস্টে সামনে আইনা বয়া গলার মধ্যে চুমা দিত, ঠোঁটের মধ্যে চুমা দিত। এমন আদরের হাসান হুসাইনকে বেয়াদবরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিদারুণ ভাবে কষ্ট দিয়া শহীদ করছে। একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান সম্পর্কে একটু কথা বলতে হয়, আমরা অনেক সময় সুযোগ পাই না, কইয়ালাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভিমূল থেকে যে কপালে তালু পর্যন্ত যে জায়গাটা, এটা সম্পূর্ণ আমার নবীর মতো ছিল। আর নাভির থেকে নিচের যে অংশ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অংশটা পাইছেন। জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো একদিন ইমামে হাসান বুকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরছে। ছোট ভাইটা ডিকা কো, ভাই বুকে ধরলেন কি লেগে? কো বাইরে কেডা যেন আমার খাওয়ানোর সাথে বিষ পান করাই দিছে। অথচ আমার নবী ঠোঁটের মধ্যে চুমা দিছে। নবী যে ঠোঁটের মধ্যে চুমা দিছে, এই ঠোঁট দিয়া বিষ পান করাই দিছে। নবী যে গলার মধ্যে চুমা দিছে, এই গলা দিয়া ছুরি চালাই দিছে। তো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে ইহুদিরা না, মুনাফিক মুসলমানরা। আজকে দেখেন ইরান আর ইসরায়েলের যুদ্ধ, আঙ্গদেশের আহলে হাদিসরা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কি কয়? কয় এরা শিয়া, এরা এই সমস্যা এই সমস্যা। আর বেটা এরার যুদ্ধ যদি আঙ্গুল লগে হয়, সুন্নিদের সাথে হয়, তখন আমরা প্রসঙ্গটা আনবো কোনটা শিয়া কোনটা সুন্নি। তাদের যুদ্ধ যখন হবে ইহুদিদের বিরুদ্ধে, তখন আমাদের সবকিছুর ঊর্ধ্বে এসে ইহুদির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা গায়ে পয়রা যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা বিভিন্ন দল বিদল বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমরা ডাইরেক্ট বুঝি আমরা মজলুমের পক্ষে। কার পক্ষে? মজলুমের পক্ষে। আচ্ছা, এই মুহূর্তে যদি ডুলনাতে হিন্দুর বাড়িতে যাইয়া একটা মুসলমান আগুন লাগাই দেয়, হুদুহুদি অযথা বিনা কারণে হিন্দুর বাড়িতে আগুন লাগাই দিছে, এখন আপনি একজন মুসলমান, আগুনটা লাগাইছে কেডা? কথা কোন, আগুনটা লাগাইছে কেডা? এখন আপনি কার পক্ষ নিবেন? মজলুমের পক্ষ নিব। কার পক্ষে নিব? মজলুমের পক্ষে নিব। সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, আমরা তার পক্ষ নিব। বুঝতে পেরেছেন? ইসরায়েল যে কাজটা করছে, এটা জুলুম করছে। ফিলিস্তিনের উপর যা করছে জুলুম করছে, গাজায় যা করছে জুলুম করছে, একের পর এক যা করছে জুলুম করছে। জুলুম করছে যাদের উপর, সে যেই হোক, আমরা সেই মুসলিমের পক্ষ নিব, জালেমের বিরুদ্ধে অবস্থান নিব। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো অনেকে বুঝে না। অনেকে বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত, মোল্লা, মুন্সি, ইমাম সাহেব, খতিব সাহেব, কিন্তু যে অথচ যে ইসলামের ভিতরে যে কত শাখা প্রশাখা, এবং সমাজ, রাষ্ট্র, ধর্ম,
এই জায়গাগুলোর যে কত ব্যাখ্যার গ্যাপ আছে, এগুলো আমরা অনেকে বুঝি না। না বুঝার যখন বুঝি না, তখন আমরা যখন যেটা ভাল লাগে সেটাই করি না। ইসলাম শান্তির ধর্ম। আপনি ভাবতেছেন ইমাম হুসাইন গলা কাটটা শহীদ হয়েছে এই জন্য উনি হেরে গেছে? হ্যাঁ, হারছে। কতক্ষণ হারছে? হুসাইন নামের অভাব নাই, এজিদের নামের খবর নাই। এটাই বাস্তবতা। ফেরাউন নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না, আবু জাহেল নাম কেউ রাখে না, আবুল আহাব নাম কেউ রাখে না, ইয়েজিদ নাম কেউ রাখে না। কারণ তাদের ইতিহাস ঘৃণার ইতিহাস, নিন্দার ইতিহাস। আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস, সত্যের ইতিহাস, হকের ইতিহাস। হক তুলে বলো, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, কারবালার হাতিয়ার গর্জে, কারবালার হাতিয়ার গর্জে। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই কথাগুলো কেন বলছি? সুর না দিয়া মানুষগুলো আসার সুযোগ দিতেছি, যেন ওরা আসে বসুক। টান দিলে আইব, পাগলাদি গরম, টান দিলে মিলে আইব। মারহাবা, জোরে গন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার চিনছেন না আপনারা? আপনি আমি আমি আপনারা তাহিরি হুজুর। কারা কারা চিনছেন হাত তুলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। সকলে বলি মারহাবা। গভীর মনোযোগ। টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন। সময় কাহারও জন্য অপেক্ষা করে না। এই জন্য আমি ওয়াজে ঢুকে গেলাম। তার মানে ভাববেন না সুর দেওয়ার আগে আমি ওয়াজ করি নাই। ওইগুলা হলো সবচাইতে বড় ওয়াজ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতেন। আমার নবী, আপনার নবী বলতেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। আমার বন্ধুগণ, হাসান হুসাইন সাধারণ কেউ না। আমার নবীর আদরের নাতি দুইজন, মা ফাতেমার কলিজার টুকরা, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, যাদের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে আমার নবী ওই জান্নাতের গেটে থাকার চাবি দিয়ে দিয়েছেন। ওই হাসান হুসাইনের আম্মা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধুরে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানির নাম কি তারে? ও বন্ধু, সাধারণ কেউ না রে। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা নারীকে সালাম দিছে,
যার নাম হলো হযরতে মা খাদিজা। হাইরে ডুলনার বাবা সাধারণ খবর না, হিসাব মিলাইয়া দেখেন মা খাদিজা কি জিনিস। ইসলামের জন্য এমন একটা মুহূর্তে সম্পদ গুলা বিলাইয়া দিছে। আমার নবীর দুঃখের সাথী, সুখের সাথী, কোন সান্ত্বনার নেম প্লেট হলো মা খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝছিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সিলসিলা কত আধ্যাত্মিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সিলসিলাটা আল্লাহ প্রদত্ত কত বড় নিয়ামত। এ বন্ধু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হলো বড়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলো ছোট। হঠাৎ করে একদিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে হাত দিয়া বসে গেলেন। ছোট ভাইটা ডাক দিয়ে কই, ভাই হঠাৎ করে কেন এমন ভাবে বসে গেলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন, তিনি ডাক দিয়া কয়, ছোট ভাই রে, কে যেন খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, বুকটার মধ্যে ধরে গেছে, অনেক কষ্ট লাগতেছে। এবার ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কয়, ও ভাই, কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রময়। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা নামাও, জানাজার না গিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে কলিজার ধন হারায়া কান্দে ফাতেমা ননি রে, হাইরে আমার সোনা চন্দ্রমণি, হাইরে আমার সোনা চন্দ্রমণি, হাইরে কি দিয়া বুঝাবো, নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ভাই বড়দন রক্তের বাঁধন, কবুতরের জোড়ার মতো ভাইটা চলে গেল।
কিন্তু হায়ানার দলেরা, মুনাফিকের গোষ্ঠীরা ইমাম হাসানরে তো শেষ করলেই ক্ষান্ত হয় নাই, ইমাম হুসাইনকে শেষ করার জন্য কারবালায় বের দিছে। বের বুঝেন তো? কারবালায় বের দিতে যায় কি নিষ্ঠুর আচরণ করছে আপনারা সবাই জানেন। আল্লাহর হাবিব বলছে দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। কি সুলতান ভাই কথা ঠিক আছে কিনা? একটা হলো রাস্তা আর একটা হলো পানি। রাস্তা থাকলে কাউরে কয়েন না যে আমার রাস্তাতে যাইতে পারতাম না। মনে রাখবেন আপনার রাস্তাতে আপনি চলতে পারতেন না, আপনার আরেকজনের রাস্তা দরকার হবে। রসুল কোন জায়গায় আপনাকে কোট করে দিয়েছে দেখেন, গ্রাম অঞ্চলে যখন যান বাড়ি করে পিছন দিয়ে হইলেও এক হাত দুই হাত করে রাস্তা রাখে। যদি আল্লাহর হাবিবের কঠোর নির্দেশনা না থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো, হ্যাঁ? সব বন্ধ করে দিল। আর ওই দিকটা হলো পানি। পানির অপর নাম জীবন। তুমি যেই দুনিয়ার পানি বন্ধ করবা, আসমানের মুসলধারের বৃষ্টি বন্ধ করবা কেমনে? তুমি কি জানো না আমার আল্লাহ কত মেহেরবান? পানি বন্ধ করিও না। নবী তো গায়েবের খবর দেয় না ওয়ালা, আরে পানি বন্ধ করছে এজিদে। কথা কোন ঠিক কিনা? একটা বার চিন্তা করে দেখেন, যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে। কাগজে কলমে লিখা রাখেন, তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পাবে না। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তরুণ ক্লাবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। খাজার একটা শান। আমার যুবক ভাইয়েরা, কারবালার শান থেকে খাজার শান বড় না। ওয়াজ বুঝবা, যখন আহলে বাইতের ওয়াজ করি তুমি ফাদা খাজার শান গাও। এগুলা বন্ধ করো, আবেগে সব শেষ করো না। খাজা খাজা হইছে আহলে বাইত দিয়া, গাউসপাক গাউসপাক হইছে আহলে বাইত দিয়া। কথা কোন ঠিক না বেটা? হুট করে এটা কথা ঢুকাই তো ফায়দা। এগুলো করো না, এগুলো ইমানি ব্যাপার। আর আমার সম্পর্কে তুমি জানো ইমান আকীদার ব্যাপার আমি খুব কঠিন, আমি শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আহলে বাইত মানি, খাজা গরিবে নওয়াজ মানি, মানি কি না? মারে আদর করবো, বাফের জোতা বাড়ি মারুম, চলবো? ফতানের বেল্ট আছে, বেল্ট সিস্টেম আছে, সিস্টেম মেনটেন করতে হইব। মন থাকবো নি পাগলা, সব কথা সব জায়গায় কইস না, ইমান সমস্যা আছে। কখন কোন কথার দ্বারা ইমান বেড়ে যায় টের পাবে না। ধনুক যেমন করে তীর বের হয়ে গেলে ধনুক থেকে তীর যখন আমাদের থেকে ছুটে যায় আর ফিরে আসে না, কথা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই জন্য আমার নবী বলেন কোন সময় কোন কথার দ্বারা ইমান বের হয়ে যায় বান্দা যাররা পরিমাণ টের পাবে না। সকালবেলা ইমান নিয়ে বের হয়েছে, বিকাল বেলা বেঈমান হইয়া বাড়িতে ফিরে কিন্তু যাররা পরিমাণ টের পায় না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন জায়গায় নিয়ে গেলাম, পানি বন্ধ করে দিয়েছে এজিদে। শহর বানু ডাক দিয়া বলছিলেন, স্বামী গো মস্কের ভিতরে পানি নাই। আচ্ছা কন্ত দেখি, ইমাম হুসাইনের পাওয়ার বেশি না খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি? হযরত খাজা গরিবে নওয়াজ যদি পিতৃরাজরায়কে শিক্ষা দিতে যাইয়া যদি আনা সাগরে পানি লোটার ভিতরে আনতে পারে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারফুল, তিনি ইচ্ছে করলে ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? এরপর আনলেন না কেন? আমার নবী বলছে, হুসাইন তোমার শাহাদাতের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে।
তোমার রক্তকে জড়িয়ে করে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। ইমাম হুসাইন কয়, আমার নানা জান উম্মতের জন্য এত পাগল, আমাদের রক্তের উসিলায় যদি উম্মত পার পেয়ে যায়, এতেই আমরা সার্থকতা খুঁজে পাবো। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শহর বানো ডাক দিয়ে কই, স্বামী ওরা পানি বন্ধ করলো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু রে, ও শহর বানু, চিন্তা করিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের জন্য শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকাইলেন। হযরতের শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো, আমি না হয় সহ্য করলাম বুঝলাম, আপনি না হয় সহ্য করলেন বুঝলেন, আমার স্তনের দুধ শুকায়া গেছে, আমার 6 মাসের বাচ্চা আলী আসগরের জিহ্বাটা শুকায়া গেছে, মা হইয়া কেমনে মানমু, মা হইয়া কেমনে ধৈর্য ধারণ করমু। আরে আমার গ্রামের ভিতরে আমার এক চাচাতো ভাই আছে, তার মেয়ের কিডনি নাই, খবর নিয়ে দেখলাম তার পরিবার নিজের কিডনিটা মেয়ের জন্য দিয়ে দিছে। একমাত্র মা বাবার পক্ষে সম্ভব সন্তানের জন্য সব কুরবানি দেওয়া, কথা বলেন ঠিক কিনা? শহর বানো ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, কেমনে মানবো, চোখের সামনে সন্তানের ঠোঁট দুইটা শুকায় গেছে, চোখের সামনে জিহ্বাটা শুকায় গেছে, চোখের সামনে একদম একদম কি হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল। একটা বার আমার জাদুমণির নিয়ে যান না গো, আমার জাদুমণি যুদ্ধের ময়দানে, তো যুদ্ধ চলতেছে, ওদেরকে দেখলে একটু মায়া লাগতে পারে, শিশু দেখলে মায়া লাগতে পারে, একটু পানি দিতে কন্যা। এবার পানি দেওয়ার জন্য যখন আবদার করলো, ইমাম হুসাইন বলল, শহর বানু দিবে না রে, দিবে না, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওরা হলো একদম বেঈমান। এই কথা বলার পরে মার মন তো মানে না। আপনারা জবান খুলে কন, মায়ের সামনে সন্তান পানির জন্য শহীদ মারা যাবে, এটা পৃথিবীর কোনো মা মানতে পারে না, কথা কনা ঠিক কিনা? পারে 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 পারে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার সন্তানটারে লইয়া চিন্তা করছেননি, একটা বার ভাবছেননি, হুসাইন যাইয়া পানি চায়, দেশ না একটু পানি। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हाओ जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझ
मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষিমারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষিমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দেশটা একটু পানি দিবানি এই মুহূর্তে যদি কারবালা হইতো আমরা ডোলনার মানুষ সব মিল্লা বাড়ি করে বেচা আমরা ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ডাইলা দিতাম কথা কোন ঠিক না বেবি গত কয়েকদিন আগে ফিলিস্তিনে আমি টাকা পাঠাইছি ফিলিস্তিন ওই যে গাজা উপত্যকায় এখান থেকে এখন ব্যবস্থা আছে রাষ্ট্রদূতের মাধ্যমে যোগাযোগ কইরা বাংলাদেশের বহুত টাকার অনুদান খাবার সেখানে পৌঁছে এখন তথ্য প্রযুক্তির যুগে তো বলতেই পারি এই মুহূর্তে যদি দেখতাম ইয়াজিদ ইমামে আলী মুকামের পানি বন্ধ করেছে আমরা সেখানে যাইতে প্রস্তুত ছিলাম কি ছিলাম না এই আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা বিয়াদবরা কি কয় বিয়াদবরা কি কয় জানেননি কয় না তোমার সন্তানরে পানি দিলে তুমি পানি পান করবা ইমামে হুসাইন কর আমি নবীর নাতি এক মুখে দুই কথা বলি না আমি বলছি আমার জাদুমণির পানি দরকার এবার পানি দরকার পানি দরকার পানি দরকার এবার পানি দরকার বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা এবার ইমাম হুসাইন সন্তানটারে মাটির মধ্যে শোয়াইয়া দিছে নে তোদের হাতে আমার জাদুমণিরে পানি পান করাইয়া যা আমি কথা দিছি আমি পান করব না রে এরপরে বিয়াদবরা পানির পরিবর্তে তীরটা যখন ধরছে বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে এটা কোনো বাপ মানতে পারে না সন্তানটারে টাস করে কোলের মধ্যে লইছে ওই মুহূর্তে কোলে থাকা অবস্থায় এমন জোরে একটা তীর মারছে ওই তীরটা পিঠের মধ্যে লাগা ওই ছোট্ট বাচ্চার কলিজা পর্যন্ত স্পর্শ হয়ে গেছে ইমাম হুসাইন বলেন আমার সন্তান পানি নাই পানির কারণে চোখ খুলতে পারে না তৃষ্ণার কারণে ঠোঁট লড়াইতে পারে না চোখ খুলতে পারে না মানুষ যখন খাবারের কারণে দুর্বল হয়ে যায় কথা ভালো লাগে না চোখ খুলতে মজা লাগে না ইমাম হুসাইন বলে যে এই সন্তান পানির জন্য কাতর হয়ে গেছে হাত পা লড়াইতে পারে না চোখ খুলতে পারে না ওই মুহূর্তে আমি দেখলাম তীরটা লাগার সাথে সাথে আমার পোলাটা আমার দিকে ডাগর ডাগর চোখ খুইলা তাকাইয়া গেছে তাকায়া যাও চোখের বাসাই যেন আমার বলতেছে আব্বা আর পানি পান করা লাগবো না গো বাবা আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান কইরা ফলাইছি ও বাবা বাবা গো আর পানি পান করা লাগবো না আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান করে ফলাইছি ডাগর ডাগর চোখ করে তাকায়া চোখ খুলে না বাড়িতে যখন কান্দ লইয়া লইয়া গেছে শহর বানকা স্বামী দেখছেন আমার জাদুমণি পানি পান করে কেমনে ঘুমাইছে
এবার হুসাইন কয় শহরবানু রে, এমন পানি পান করে ঘুমাইছে, জীবনও তোমার কাছে পানি চাইব না, জীবনও তোমাকে আর মা বইলা ডাক দিব না। মায়ের সামনে সন্তান এই খবর যখন শহরবানু পাইল, ডাকটা দিয়া কয় আল্লাহ গো, এই দুনিয়ায় কি তোমার নবীর বংশ রাখবা না? ওই মা চোখের পানি ফালাইয়া যখন কান্না শুরু করছে, ইমাম হুসাইন শহরবানু এমন ভাবে কানলে নবী আমার নানা বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব। ইমাম হুসাইন শহরবানু কাইন্দল, আমারে আস্তিনটা দাও, আস্তিনটা দিল, তলোয়ারটা দাও, তলোয়ারটা দিল, দুলদুল গুড়াটারে লইয়া উপরে বসছে। শহরবানু রে, আমি যখন গত রাইতে একটু ঘুমাইছিলাম, ঘুমের ঘরে আমিও দেখছি আমার নবী আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে, পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমার বুঝতে বাকি নাই, আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্যে কারবালায় হাজির হইয়া যাইতাছি। আর দেরি করো না, আমার একটু ইয়া দাও, আমাকে আস্তিন গুলা দাও, তলোয়ার গুলা দাও। এবার তলোয়ার গুলা দিলেন, গোড়ার উপরে বসলেন, বৈশা তিনি ডাক দিয়ে কয় শহরবানু, আমি তোমারে দুইটা কথা বইলা দিয়া যাই, আমার বোনটা কই? সৈনব রে বোন, আয় আয় আমার কাছে আয়, তোরও আমি দুইটা কথা কইয়া যাই। আর শহরবানুর দুইটা কথা কইয়া যায়, কয় কি? জয়নালের জীবনে চোখের পানি ফালায় কান্দিস, কান্দাইস না। ও সখিনা রে, আমি যদি চইলা যাই, বিনাইয়া বিনাইয়া লাফাইস না রে, লাফাইস না, ধৈর্য ধারণ করিস রে মা, ধৈর্য ধারণ করিস। এই কথা বই না, ওই সোজা কারবালার ময়দানে চলে গেল। আর ইমাম হুসাইনকে মারার জন্য ডানের দিকে তীর মারে, বামে তীর মারে, একটা নয় দুইটা নয়, অসংখ্য তীরের আঘাত, অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত, শরীরটা জীর্ণ শীর্ণ হইয়া গেছে। গুড়ার উপরে অনেকগুলা তীর মারল, গুড়ার হাঁটু ভাঙ্গা পড়ে গেছে। ইন দি মিন টাইমে হুসাইন যখন পড়ে গেছে, এই দিক দেখ গোড়াটা হুসাইনের করুণ অবস্থা দেখে আর মাঠে দাঁড়ায় নাই, সোজা বাড়িতে গেছে খবর দেওয়ার জন্য। সখিনা ডাক দিয়ে কয়, ওই জৈনবের সখিনা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘুরা আসে নাই, আজকে ঘুরা আসছে, আমার আব্বা কই? কই নিশ্চয়ই কারবালার ময়দানে একটা ঘটনা ঘটছে। জৈনবে তার বাস্তির লইয়া দৌড় দিছে কারবালার ময়দানে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রে জমিনের মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বৈশা পানির একটা পেয়ালা হাতে দিয়া কয়, পানি পান করবানি? নাও পানি পান করো। এবার ইমাম হুসাইন কয়, খবরদার, আমার সিনুসনি আমি কেডা? আমার চোখের সামনে আপনজনের চোখ চেহারা বাসতেছে, আপনজন সব পানির জন্য শহীদ হইয়া গেছে, পানি পান করতে পারে না, গলা শুকাইয়া হকের জন্য শহীদ হইয়া গেছে, এই পানি আমি আর পান করব না। তাইলে একটা কাজ করো, এখনো সময় আছে, আমাদের খেলাফত মান্না নাও। ইমাম হুসাইনকে, তোরা মুনাফিক, তোদের কাছে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। তোরা সিনুসনি আমি কেডা, আমি ইমান বেসমু কেমনে? তোরা সিনুসনি আমি কেডা, আমি হইলাম হাসান হুসাইন, আমি হইলাম হুসাইন। তোরা আমার সিনুসনি আমি কেডা, আমি হইলাম মা ফাতেমার বেটা। আমার সিনুসনি আমি কেডা, আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনুসনি আমি কেডা, আমি হইলাম রাহমাতুল আলামিনের প্রাণের নাতি। আমার ঈমান নিতে, আমার জান নিতে পারবি, কিন্তু ঈমান নিতে পারবি না। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে, আমারে মারিস না, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে গেল, নামাজটা একটু তাড়াতাড়ি পড়লো। ওই ফুরাতের প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে বলে, হুসাইন, তুমি তো এতদিন নামাজ পড়ছো, ধীরে ধীরে নামাজ পড়ছো, আজকে নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ওই মুহূর্তে ইমাম হুসাইন কয়, আজকে যদি আমি তীরের আঘাত বল্লমের আঘাত লইয়া নামাজটারে দেরি করি, গলার মধ্যে ছুরি লইয়া যদি নামাজটারে দেরি করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। এবার ধাক্কা মাইরা ইমাম হুসাইন রে মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইছে। এই গলার ভিতরে যখন ছুরিটা ধরছে, মাগারে ছুরি তো আর গলায় ঢুকে না। ইমাম হুসাইন কই আমার গলার মধ্যে ছুরি চালাইছ না রে, এই গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিছে, 1000 বার চুমা দিছে, আমার গলার মধ্যে ছুরি চালাইস না। এই কথা বলার পরে মাথাটা মুখটা বালুর নিচে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন কয় আমার বালুর নিচে মাথা ঢুকাইস না, আমার গলা দিয়া গেডি দেশ দিয়া ছুরি চালা, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এই কথা বলার পরে চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দিল। বন্ধুরা রে আমার, ও ডুলনার বাবারা, ও আমরোডের বাবারা, কালিশির বাবারা, আমর বাবারা, নলুয়ার বাবারা, হ্যাঁ আমু বাগানের বাবারা, যত জায়গার দিকে আপনারা আসছেন আপনাদের নাম ধরে বলবো, কথা আহমদাবাদের বাবা, গাজীপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন এগুলো আমি এখন চিনি বাজান, এগুলো আমার পরিচিত, আপনারা অনেক মহব্বত করেন, আপনারা আমাকে কথা কোন ঠিক না বেশি বলেন। এই জন্য আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? জবান খুলে কোন ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যখন গলার মধ্যে ছুরিটা চালায়া দিব, ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বাইসা উঠছে, কইতাম নিরে বাজান। এই চেহারাটা হলো এমন জন্মের মতো বিদায় নিতেছে, আর কবির কণ্ঠে বেশে আসছে এইভাবে যেন ইমাম হুসাইন চোখটা ভাষা ভাষা কইরা নানার জানের দিকে তাকাইয়া তাকাইয়া যেন একটা চেহারা বাসতেছে। ময়ূরো না ময়ূরো না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরো না, হাইরে তুমি জয়নাল ময়ূরো না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখ, সবাই কন্যা, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কলিজা মোর ফাটিয়া যায় রো, বলিতে তার ঘটনাই। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। সবাই মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। ওই হুসাইনের গাট গেটি দেশ দিয়ে ছুরিটা চালায় দেয়। আহা, হায় 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 হায়, ছুরিটা চালাই দিছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি,
দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আয় হায় হায় এই আমার বাবারা গলা যে কাটছে হে আরো বিপদে পড়ছে কাটার সময় তো কাটছে হজম করতেছে না সে তাকায় দেখতেছে দেহ থেকে কল্লা আলাদা হয়েছে ঠিক আছে কল্লাও কথা কয় দেহ কথা কয় সুবহানাল্লাহ কল্লাও কথা কয় দেহ কথা কয় কিরে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না এরা হলো জিন্দা কল্লাটা কাইটা জগৎ তীরের মাথার মধ্যে কল্লাটা ঢুকাইছে নাউজুবিল্লাহ জুরে কর নাউজুবিল্লাহ যায়েদ ইবনে আরকাম প্রবীণ সাহাবী ডাক দিয়া কই যখন কল্লাটারে বল্লমের ভিতরে ঢুকাইয়া তীরের মধ্যে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে ইয়াজিদ বাহিনী আমি দেখলাম মানুষগুলা সবাই যাইতেছে হই হুল্লোড় কইরা কিন্তু এরই ভিতরে কোরআন তেলাওয়াত শোনা যায় দেখলাম কাহারও মুখ লড়ে না কেউ তেলাওয়াত করে না হঠাৎ করে তাকায়া দেখতেছি ইমাম হুসাইনের কাটা কল্লা কোরআন তেলাওয়াত করতেছে আপনারা বলেন মরানা জিন্দা আর জোরে কোন মরানা জিন্দা আর ওই দিকটা উম্মে সালমা স্বপ্ন দেখেন আমার নবী তার ঘরের মধ্যে হাজির হইয়া গেছি আমার নবী আয়েশা ডাক দিয়ে কয় উম্মে সালমা গো উম্মে সালমা একটু মেহেরবানি করে তোমার জামে একটা বোতল দিয়া গেছিলাম এই বোতলটার ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি তোমারে কইছিলাম এই মাটিগুলো যেই দিন রক্ত হইয়া যাবে ওই দিন আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি একটু দেখো না মাটির অবস্থাটা কি এবার উম্মে সালমা কই নবী গো মাটির খবর নিমে পরে আগে বলেন না দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আগে বলেন না মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায় আগে বলেন না আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায় আমার নবী বলে উম্মে সালমা রে ও উম্মে সালমা আমি ছিলাম মদিনার রওজার ভিতরে রে আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে মাটির মধ্যে শুয়াইয়া যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল রে ওই ছুরিটা যখন চালাইয়া দিল ওই মুহূর্তে আমি আমার হুসাইন যখন আমারে ওই কচ্ছু তলোয়ারের নিচে বইরা ছুরির নিচে বইরা আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে নানা গো কইয়া ডগুন ডাকটা মারছে গো আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতিরে কারবালার জমিনে যাইয়া আমার বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি কারবালার দুলাবালি আমার দাড়ি আর চুল মুবারকে লাইগা রইছে আমার যুবক আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই এখন আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাই যদি কাহার অন্তরে হুব্বে রাসূল তাকে নবীর প্রেম তাকে নবীর ভালোবাসা থাকে দূরত্ব কোনো ব্যাপার না ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা আমাদের জানের মধ্যে অনেক আপনজন হিসাবে বসত করি এই জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই দুলনার ঘরটা ভাঙা হইতে পারে বাড়িটা ছিন্ন ছিন্ন হইতে পারে আমি মানুষ হিসাবে কালো হতে পারি
আমি শারীরিক হিসেবে দুর্বল হতে পারি, আমি অভাবী হতে পারি, অর্থ ছাড়া হতে পারি, কিন্তু আমার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, ভাঙ্গা করো কোনো ব্যাপার না রে ডুলনার বাবা। রাতের বেলা উজু কইরা ঘুমাইবা, ডান কাতে হইয়া 80 বার দরুদ শরীফ পড়বা, না হয় নিম্নে 21 বার দরুদ শরীফ পড়বা। একটা সপ্তাহ পর্যন্ত এইভাবে আমল করবেন। উজু কইরা ডান কাতে ঘুমাইয়া ডান কাতে শুয়া শুয়া দরুদ শরীফ পড়বেন। দেখবেন আমার নবী যদি মায়া হইয়া যায়, মদিনা যাওয়া লাগবে না রে। মদিনাওয়ালা ঢোল ভাই কান্দায় না, কান্দায় না আমার নবী রে, এ কান্দায় না, নবী রে দাইলের কাঁদবা আসরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী আপনার নবীর সাহাবী উমর বললেন, আগামীকাল ঈদুল ফিতর, না গেলে খবর আছে। এবার উমরের ঘোষণা শুনি না, রাস্তাঘাট মানুষের সাইলাব হয়ে গেছে। ঈদগার সামনে জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, সামনে জায়গা নাই, মানুষের অভাব নাই, সবাই ভরপুর হয়ে গেছে। কেউ রোজাও রাখে নাই, ডরে গেছে ঈদগার ময়দানে। উমর যদি আমরা রে মাইরা ফালাই, এই ডরে সবাই ঈদগার ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষ কয় এত সকাল সকাল এসে গেলাম, মানুষের কোনো অভাব নাই। ইমাম, ওই ঈদগার ইমাম হজরতে উমরের কোনো খবর নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই। ইমামের খেতাবতের জায়গা খালি, মেহরাবের জায়গা খালি, সব মানুষ বলা বলি করে। আমরারে ঘোষণা দিল, উমর কোথায় রইল? দুইটা সাহাবী মনে মনে ভাবতেছে, কোথায় রইল, কোথায় রইল, চিন্তা করে লাভ নাই। ও বেলাল রে, ও বেলাল, ও আমার ও বেলাল, ও আবু হুরাইরা, চিন্তা করো না, দুইজনে মিল্লা চলো হযরতে উমরের বাড়িতে যাইয়া দেখি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, সোজা চলে গেলেন হযরতে উমরের বাড়িতে। যাইয়া দেখে খেজুরের গাছ দিয়া নিজের ঘরটা বানানো। টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, মনে রেখো বাহাদুর কিন্তু লাঞ্ছনার সাথে মৃত্যু হয়। খবরদার টাকার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না। অথচ হযরত উমর খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, হুজ্জাতুল্লাহি ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা ছিল। তার গড়টা ছিল খেজুর পাতার রর, খেজুর পাতার গড়, খেজুর পাতা দিয়া দরজা বানাইছে। ওই দরজা লাগায়া ঘরের ভিতরে বয়া বয়া কাঁদতেছি। ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয়, ওমর, ও ওমর, আপনি মসজিদ ঈদগার জন্য ঘোষণা করলেন, সব মানুষ, কোনো অভাব নাই, আপনার কোনো খবর নাই, ঘরে কেন বসে বসে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন? এবার ঘরের দরজা খুইলা তাকায়া দেখতেছে হযরত ওমর ঘরের দরজা ভিতরে বয়া বয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে। ডাক দিয়া বলে, ওমর, আজকে না ঈদের দিন, আপনি ঈদগার ময়দানে না যাইয়া আপনি ঘরের মধ্যে বসে বসে কেন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছেন? বন্ধুরা রে, ও আমার চুনারো ঘাটের বাবারা, কাকাউসের বাবারা, পাঁচগাঁওয়ের বাবারা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার প্রধানুষীন আমার মা ও বোনেরা, লাইভের মাধ্যমে দেশ প্রবাসের ভাইয়েরা, আমি ওই কথাটাই বুঝাইতে চাই, যার অন্তরে যত ভয় আল্লাহ তত রাজি হয়। কথা গণ ঠিক কিনা?
ওই উমর ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যখন ইমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে। এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আরেক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমি অত রোজাদার, তারা অত রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছে নি, আল্লাহ আমার দয়া করব নি। এই কথা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, উমর, ও উমর, আপনি না নবীর সাহাবী, নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন? এবার উমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে, এই জন্যে আমার যাইতে পা কাঁপতেছি। এ বন্ধুরে, বন্ধুরে, বাবা, নবীজির সাহাবী উমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে। সব কিছু তন মন ঠিক করে বাইন্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা কোন ঠিক কিনা? রোজা অতই সোজা, খালি সেহরি খাইলেন আর ইফতার করলে রোজা হয়ে গেছে গা। আর মিথ্যা কথা কইলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সামনে নিজের আমিত্বকে প্রদর্শন করলেন। কিসের আপনার রোজা? রোজা রাখেন কিনা এটাই তো সন্দেহ। আয় হায় হায়, রোজা শুধুমাত্র রোজা না, এই রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা। আধ্যাত্মিক 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 চিকিৎসার নাম। যদি বিশ্বাস না হয় ডায়াবেটিস রোগীরা জিজ্ঞেস করে। এইবার রোজার দিন সারা জীবন খাইছে, চিনি খাওয়ার সময় সাবধান, কিন্তু রোজার দিন একটা খেজুরের জায়গায় 5টা খেজুর মারে। দুধ খাইতেছে, কলা খাইতেছে, দুধ কলা সেই সব না খাইলে জমি না। খেজুরা গুড় দিয়া চিনি দিয়া মারতাছে। যাই ইচ্ছা মতো খাওয়ার পরে তারা জিগাইবেন, আপনার 12 মাসের মধ্যে ডায়াবেটিস লইয়া কোন মাসে বেশি ভাল লাগছে? হুজুর 11 মাসও খাইছি হিসাব কইরা, কিন্তু রমজানও ইচ্ছা মতো খাইছি, এরপর রমজানই বালা আসলাম। সত্যি করে ব্যাপারটা এরকম কিনা? শান্তি লাগে কিনা? এটা শুধু রোজা না, এটা আধ্যাত্মিক চিকিৎসা, আত্মার চিকিৎসা। রোজা শুধু রোজা না, সাওম শুধু সাওম না। সাওমের মাধ্যমে বান্দা বান্দা থাকে না, সাওমের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার দেখবেন রোজা আইলে মা তাহে টিনের ঘরটা আর ফুতে থাকে বিল্ডিং ঘরটা। এক গ্লাস পানি লয়ে লইয়া মা এমনে খা, আর ফুতের গড়টার ফাইল চা। ফুতে গামলা বইরা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার না করলে বলে ইফতার জমে হই না। অথচ মা কোনটা ইফতার করতে পারবে, মুরব্বী মানুষ
মুড়ি খাইতে পারবো কিনা, ডাল বোঝা, ইফতার তো দেওই না, অন্তত খিচুড়িটা করে দিলেও তো মুরব্বী মানুষটা খাইতে পারতো, পারতো নি বাজান? এতে খবর হইল না। রোজা রেখে আল্লাহরে লামাই লইবা, বাবা রে বাবা তুই সুজা, মা বাপ রে কষ্ট দিয়া রোজা রেখে কেমন করছে যে আল্লাহ ভাই আলাইবা, হসকিরা মনে করছে যে কাবা করে সইয়া সুমা দিলে মনে করছে যে আল্লাহ রাজি হয়ে যাবো গা। খুদার কসম কইরা কই রমজান মাসে মা বাপ রে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হইতো না। সারাটা জীবন বাপে কষ্ট করে টেহা দিয়া তোমারে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, জুতা সব কিনা দিছে, অথচ বাপের কাপড়টা কিনছে না। পুরান কাপড়টা দয়া নীল দিয়া বালিশ নিচে ইস্তারি দিয়া গেছে গা, ফালে রেখে গেছে গা। আর তুমি ঈদের দিন আইলে সব কেনাকাটার সুযোগ পাও, মার শাড়িটা কিনতে গেলে খুঁজো যায় জাকাতের কাপড়, 10,000 টাকার কাপড় কিনো বউয়ের লাগিয়া, হিসাব করো না। আর মা বাপের লাগে শাড়িটা কিনতে গেলে 1,500, 500, 800। আর বাপের লাগে বানাই বুধের কথা এটা পাঞ্জাবির ফিস আইন না দে, আচ্ছা কোন তো একদিন আগে কিতা পাঞ্জাবির ফিস দিলে কিতা কাপড়টা বানাইতে পারে? এই আপনি একটা দিকে এদিকে এই বাবা, আপনার সামনে মানুষ তো বাবা, বাবা তা আপনার কোন যদি রোজার মাসে মা বাপ যে সেই সময় ওই যে ওই দিন গেছিলাম বাটি অঞ্চল, ওয়াজের পরে অনেক দূরে এক বাইক নিয়ে গেছিলাম আমারে আজমিরগঞ্জ আর কি, নৌকা দিয়ে ফারুইছি, ফারিয়া গাড়ি তুলছি, ওটার পর অনেক দূরে একটা বাড়িতে নিয়েছিল আমারে। যাওয়ার সময় দেখি 1টা বাজে, তো মহিলারা ওইটা রান্তাছে, তখন ফোলা ফান্ডে কইলাম কইরে 4টার সময় যে কইরে কইরে ওইটা যে গামলা বইটা খায়ালাস ছায়া দেখ কেমনে বিড়িটা রান্তাছে। এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা মা সেহরির টাইমে না ঘুমাইয়া রাইন্দা রেডি করে তোমার ডাক দে, একবার জায়গা 3বার ডাক দে। আর এই মা বাপটারে কষ্ট দিয়া তুমি আল্লাহ রাজি করে লাইবা সম্ভব না। তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না, তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না। কষ্ট দন যাইব? আমার যদি আপনারা 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আজকে ওয়াদা করেন যতদিন বাচ্চা থাকমু মা বাপের মনে কোনোদিন কষ্ট দেব না। এখন প্রশ্ন হলো হুজুর, প্রতি বছর ঈদগার সময় যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাইতাম, এবার তো মা বাপরে সালাম করতে পারতাম না, মা বাপ তো কবরে গেছে গা, এখন কিতা করতাম? তাইলে একটা কাজ করবেন বাজান, যাই আপনারা মা বাপের কবর বেশি বেশি করে জিয়ারত করবেন, আর আল্লাহর কাছে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, কন্যা একটু কন্যা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি